নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ভেন্ডি আলুর নিরামিষ। এইভাবে রান্না করে দেখুন, ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 200 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার পরে ভেন্ডিটা ধোবো না, সেই কারণে কাটার পরে ধুলে তাহলে কিন্তু এটা একদম নালা নালা হয়ে যাবে। তো এইভাবে আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। যেগুলো বড় ভেন্ডি সেগুলোকে 2 ভাগ করেছি, আর যেগুলো ছোট সেটাকে কিন্তু গোটাই রেখেছি এইভাবে। এর সঙ্গে একটা আলু নিয়েছি বড় সাইজের। আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। তো দেখুন এইভাবে আলুটাকে কেটে নিয়েছি, আর এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে একটা প্লেটে আমি ভেন্ডিগুলোকে নিয়ে নিয়েছি। এখন এই ভেন্ডির মধ্যে অল্প করে লবণ দিয়েছি, তার সঙ্গে অল্প করে হলুদের গুঁড়ো আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যদি ঝাল লঙ্কা দিতে না চান তাহলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর দিতে হবে হাফ পাতিলেবুর রস। এখানে দেখুন আমি পাতিলেবু নিয়েছি। এখন হাত দিয়ে চেপে রসটাকে বের করে ভেন্ডির মধ্যে দিয়েছি। লেবুর রসটা দিলে তাহলে কিন্তু যে ভেন্ডিতে একটু স্লিপারি ভাব হয় রান্নার পর, অনেকে খেতে চায় না সেই কারণে, তবে এই লেবুর রসটা দিলে অনেকটা কম হয়। এখন হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে তেল। এখানে আমি সাদা তেলে রান্না করেছি, তবে সরষের তেলেও রান্না করা যাবে। 2 চামচ সাদা তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। এখন আলুটাকে ভালো করে ভেজে নেব। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি অল্প করে, আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিতে হবে। এতে আলুটা ভালো করে তাড়াতাড়ি করে ভাজা হবে, আর ভেতরে লবণটা ঢুকবে, খেতে ভালো লাগবে। এখন 2-3 মিনিট আলুটাকে ভেজে নেব, তবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, এতে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। মিডিয়ামে রেখে এইভাবে মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিতে হবে, আবার মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। আলুটা কিন্তু এখানে প্রায় 60 থেকে 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই আলুটাকে তুলে নিতে হবে, আর এই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভেন্ডিটাকেও 2 মিনিট ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। সবজিগুলো এইভাবে একটু ভেজে নিলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে, যেহেতু নিরামিষ রান্না। তো দেখুন এখানে কিন্তু ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। এখন এই ভেন্ডিগুলোকেও তুলে নিতে হবে। আর এই কড়াইতে আরও 2 চামচ সাদা তেল যোগ করেছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি হাফ চামচ গোটা জিরা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে সামান্য একটু হিং দেব, যেহেতু নিরামিষ তাই একটু হিং দিলে ফ্লেভার খুব সুন্দর হবে। তারপরে দিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে হাফ ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে বেটে নিয়েছি। এরই সঙ্গে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচের একটু কম ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি এখানে
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন, কালারটা ভালো হবে সেই কারণে। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। আর হাফ চামচের একটু কম দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝাল লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি, তবে আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করতে পারেন। আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি, তারপরে সামান্য একটু জল দিয়েছি। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত সময় না এই মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন বন্ধুরা, মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে দিয়েছি টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো এইভাবে ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন আবারও 2 মিনিট কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন, ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু টমেটো একদম গলে গিয়েছে দেখুন। আর মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে টক দই। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই দইয়ের মধ্যে হাফ চামচ চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন, নাহলে দইটা ছানা কাটা হয়ে যেতে পারে, কেটে কেটে যেতে পারে, সেই কারণে দইটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ রান্না তাই একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে স্বাদটা দারুণ হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা ভেন্ডি আর আলু। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন জল। আপনারা চাইলে এইভাবে শুকনো শুকনো করেও রান্নাটা করতে পারেন, তবে আমি হালকা গ্রেভি রাখবো সেই কারণে এখানে প্রায় হাফ বাটি গরম জল দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে রান্না করলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। আর যদি শুকনো রান্না করতে চান তাহলে ওই অবস্থায় লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করবেন 4-5 মিনিট, তাতেও কিন্তু আলু ভেন্ডি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 5-6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, আলু সিদ্ধ হয়ে গিয়েছে, ভেন্ডিও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবেই আমি ঝোলটা রেখেছি। এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। লবণটা একটু চেক করে দেখে নিতে পারেন এই সময়। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। খেতে অসাধারণ হয় বন্ধুরা, একবার হলো বানানোর অনুরোধ রইল। দেখুন, ভেন্ডি সিদ্ধ হয়ে গিয়েছে এখানে। আর রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।